টেরিফিক ট্যুরসের আরও একটা নতুন জার্নিতে সবাইকে স্বাগত। শীতটা বেশ জাঁকিয়ে পড়তেই আমরা বেরিয়ে পড়লাম 2025-এর শেষ একটা উইকেন্ড ট্রিপে। আর এবারের ডেস্টিনেশন আমাদের সবার প্রিয় সুন্দরী পুরুলিয়া। আজ তোমাদের সাথে শেয়ার করব বেশ অদ্ভুত একটা রাত্রিবাসের ঠিকানা। যারা একটু অফবিট জায়গা পছন্দ করো তাদের জন্য একদম পারফেক্ট। গুড মর্নিং সবাইকে। টেরিফিক ট্যুরসের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। এখন আমরা আছি কোলাঘাটে। আজকে হচ্ছে 19শে ডিসেম্বর, সময় এখন প্রায় 7টা বাজে। কোলাঘাট থেকে শুরু করছি আমাদের এই সফর। আজকে কিন্তু আমরা যাচ্ছি পুরুলিয়া। শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে, তাই উইকেন্ডটা দারুণ সুন্দরভাবে কাটাবো আমরা তোমাদেরকে সঙ্গে নিয়ে। আর কোলাঘাটে এসে গেছি, করব ব্রেকফাস্ট। তাহলে চলো পুরো জার্নিটা দেখতে থাকো। পুরুলিয়ার দারুণ সুন্দর একটা লোকেশন থাকছে আজকের এই ভিডিওতে, দেখতে থাকো টেরিফিক ট্যুরস। বাড়ি থেকে আজকের গন্তব্যের ডিস্টেন্স প্রায় 327 কিলোমিটার, সময় লাগবে 8 ঘন্টার মতো। তাই বাড়ি থেকে রওনা দিলাম ভোর 5টা নাগাদ। শীতের ভোর 5টা, তাই শহর কলকাতা তখনও বেশ অন্ধকারাচ্ছন্ন। দেখতে দেখতে যখন সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করছি তখন আকাশে ভোরের প্রথম লাল আভা। হালকা কুয়াশাচ্ছন্ন হাইওয়েতে দুরন্ত গতিতে আমাদের বাহন ছুটিয়ে প্রায় সকাল 7টা নাগাদ পৌঁছালাম কোলাঘাট। সামান্য কিছু ব্রেকফাস্ট করে বাকি জার্নিটা আবার শুরু করব। কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার জন্য 3টে রুট রয়েছে। প্রথমটা হচ্ছে যে রুটটা দিয়ে আজকে আমরা জার্নি করব, সেটা হচ্ছে কলকাতা থেকে কোলাঘাট হয়ে তারপরে ডেবরা, মেদিনীপুর ক্রস করে আমরা বেলপাহাড়ি, ঝিলিমিলি, বান্দোয়ান, তারপরে বড়বাজার, এই সমস্ত জায়গাগুলোকে ক্রস করব। ক্রস করে আমরা ঢুকবো মাঠা পাহাড় থেকে ঢুকবো পুরুলিয়া। তো এই পুরো ডিস্টেন্সটা হচ্ছে 327 কিলোমিটার মতো, ওই 8.5 ঘন্টা মতো টাইম লাগবে। নেক্সট যেটা আরেকটা রুট আছে সেটা হচ্ছে কলকাতা থেকে ডানকুনি, চাপাডাঙ্গা হয়ে আরামবাগ, কতুলপুর, মেনলি জয়পুর ফরেস্ট যেতে গেলে আমরা যে রাস্তাটা যাই সেই রাস্তাটা রয়েছে, সেটাতে ডিস্টেন্স হচ্ছে 322 কিলোমিটার মতো। কিন্তু ওটাতে যেহেতু ম্যাক্সিমামটাই স্টেট হাইওয়ে দিয়ে যাবে, তো সেই কারণে কিন্তু ওটার টাইমটা বেশি লাগছে, মানে প্রায় 9.5 ঘন্টা। আরেকটা রুট আছে, সেটা হচ্ছে কলকাতা থেকে ডানকুনি হয়ে সোজা NH-19 ধরে গুড়াব, বর্ধমান হয়ে সোজা রানীগঞ্জ হয়ে ঢুকবে রঘুনাথপুর থেকে পুরুলিয়া এন্টার করবে। এই 3টে রুট আছে। তো 3টে রুটে গুগল ম্যাপে আমি রুটটা দিয়ে দেবো, তোমরা স্ক্রিনে দেখে নিতে পারো। আর এবারে অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা ছিল ট্রেনে, যেটা চক্রধরপুর এক্সপ্রেসে আমরা দেখছিলাম, কিন্তু মানে দুর্ভাগ্যবশত আমরা ট্রেনে সিট পাইনি। তো সেই কারণে আমরা এই রোড ট্রিপটা করছি। যাই হোক, মানে পুরুলিয়া শীতকালে বলো বা বর্ষাকালে বলো, রোড ট্রিপ করো বা এমনি তোমরা ট্রেনে যেতে পারো, সমস্ত কিছুতেই পুরুলিয়া একদম মানে তার সৌন্দর্য কখনোই কম হয় না। তো ট্রেনের ডিটেলসটাও তোমরা কিভাবে যেতে পারবে আমি স্ক্রিনে শেয়ার করে দেবো, তোমরা দেখে নিতে পারো। পুরুলিয়া যেতে হলে তোমাদের নামতে হবে বরাবুম স্টেশনে। সেক্ষেত্রে হাওড়া থেকে 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ধরতে পারো, যেটা রাত 11:35 হাওড়া থেকে ছেড়ে পরের দিন সকাল 7:09 নাগাদ তোমাদের পৌঁছে দেবে বরাবুম স্টেশনে। এছাড়াও হাওড়া বা সাঁতরাগাছি থেকে পুরুলিয়াগামী বেশ কিছু ট্রেনের নাম ও সময়সূচি আমরা স্ক্রিনে দিয়ে দিলাম। আমরা এখন ক্রস করছি ডেবরা টোল প্লাজা। এর আগে আমরা আরও 2টো টোল ক্রস করেছিলাম, সেটা হচ্ছে একটা সেকেন্ড হুগলি ব্রিজের যে টোল সেটা, আর সেকেন্ড হচ্ছে ধুলাগড় টোল, আর এটা হচ্ছে থার্ড টোল। এরপর আমরা সোজা চলে যাব মেদিনীপুর এবং সেখান থেকে আমরা চলে যাব স্টেট হাইওয়ে ধরে। তো এইখান থেকেই আমরা NH-16 ছেড়ে দিলাম আর আমরা এই তলা দিয়ে চলে যাচ্ছি। ফ্লাইওভারটা নিলাম না আমরা, সোজা এখান থেকে সোজা আমরা মেদিনীপুর ঢুকে চলে যাব বেলপাহাড়ি, ঝিলিমিলির দিকে রাস্তায়।
তো 10:30 বাজে আমরা চলে এসেছি বেলপাহাড়ি। আর বেলপাহাড়ি জঙ্গল যেখান থেকে শুরু হচ্ছে সেইখানেই দাঁড়িয়ে আছি এখন। আর এই হচ্ছে পুরো দেখতে পাচ্ছ জঙ্গল, সোজা এই জঙ্গলের মধ্যে দিয়ে যে রাস্তাটা অসাধারণ সুন্দর, দারুণ, আর একদম নিস্তব্ধ হয়ে রয়েছে, মাঝে মাঝে এক একটা করে গাড়ি যাচ্ছে, অসাধারণ লাগছে। তো আমরা কিন্তু প্রায় চলে এসেছি, আর সামনেই দেখতে পাচ্ছ এই যে পাখি পাহাড় দেখা যাচ্ছে। এটা পাশে যেটা দেখা যাচ্ছে ডান দিকে, এটা কিন্তু পাখি পাহাড়। এই সামনেই দেখতে পাবে বাঁদিকে পাতালঘর লেখা আছে, বোর্ড দেওয়া আছে। এই ডান দিক দিয়ে এই গ্রামের ভেতরের রাস্তাটা দিয়ে আমরা এখন ঢুকে যাব। চলো তাহলে যাওয়া যাক। এতক্ষণ কিন্তু দারুণ ছিল রাস্তাটা। আর এই সামনে যেটা একটা সাদা মন্দির মতো দেখা যাচ্ছে, এই মন্দিরের পাশ দিয়ে আমরা বাঁদিক দিয়ে ঢুকে যাব। তোমরা গুগল ম্যাপ অনুযায়ী দেখলে পেয়ে যাবে। এই যে সামনেই দেখা যাচ্ছে বোর্ড, পাতালঘর লেখা আছে। আমরা চলে এসেছি আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশন, পাতালঘর বা হবিট হাউস যেটাকে বলো, সেটাই। চলো। তো 1:30 বাজে আমরা চলে এলাম আমাদের আজকের ডেস্টিনেশন, সেটা হচ্ছে পাতালঘর বা হবিট হাউস, যেটা পুরুলিয়ায়। এটা কিন্তু মাঠা ফরেস্টের আন্ডারে। এই যে দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে এন্ট্রি গেট। ওখানে দেবাশিস যে ফর্মালিটিগুলো হয় করে নিচ্ছে। এইদিকে আমাদের গাড়িটা পার্কিং করে রাখা আছে। এইদিকে কিন্তু বিশাল বড় এরিয়া জুড়ে পুরো ক্যাম্প সাইটটা। আর ঢুকতে ঢুকতে এখানে দেখতে হবে একটা ছোট জলাশয় মতো করা আছে, আর ওখানে অনেক শাপলা হয়ে আছে। পুরো জঙ্গলের মধ্যে, এই পিছনটা কিন্তু পুরো জঙ্গল। এইখানে পাহাড় দেখা যাচ্ছে, যদিও আজকে মানে একটু কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে আর কি, একটু মেঘলা হয়ে রয়েছে, খুব একটা পরিষ্কার নেই। তো মেন গেট থেকে ঢুকে এই সোজা তোমরা চলে এলেই দেখতে পেয়ে যাবে হবিট হাউস। এইখানে রুমগুলো রয়েছে যেগুলো হবিট হাউস, আর এই পাশে পুরো সারিবদ্ধভাবে রয়েছে হবিট টেন্টগুলো। এই দিক দিয়ে সোজা গেলে পরপর কিন্তু এরকম হবিট হাউসগুলো তোমরা দেখতে পাবে। বাইরে থেকে কিছুটা এরকম লাগছে, সুন্দর, একদম কালারফুল। প্রত্যেকটা এই যে হবিট হাউস রয়েছে প্রত্যেকটাই দেখতে পাচ্ছ কিন্তু বেশ কালারফুল। তো এটাই হচ্ছে আমাদের হবিট হাউস পুরুলিয়াতে। এবারের ট্যুরে আমাদের 2 দিনের কিন্তু ঠিকানা এই জায়গাটাই। তো চলে এসো এবার রুমের ভেতরটা কীরকম তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছ একটা ট্রিপল বেড রয়েছে, 3টে বালিশ দেওয়া রয়েছে, এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে, প্লাস এখানে তোমরা টাওয়েল পেয়ে যাবে। রুমে কিন্তু এরকম মাল্টিপল প্লাগ সিস্টেম পেয়ে যাবে। এইদিকে রয়েছে একটা টেবিল, এখানে 2টো বসার চেয়ার দেওয়া রয়েছে। আর তোমরা যদি গরমকালে আসো সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না, ফ্যান দেওয়া রয়েছে। এদিকে রয়েছে একটা মিরর, হ্যালো। আর এই হচ্ছে বাথরুম। বাথরুমে কিন্তু বেসিন রয়েছে, প্লাস আয়না রয়েছে, এখানে শাওয়ার এরিয়া রয়েছে, আর গিজারও তোমরা পেয়ে যাবে, আর ওয়েস্টার্ন টয়লেটও রয়েছে। তো রুমটা দেখতে পাচ্ছ একদম সাজানো গোছানো, বেশ কোজি একটা রুম। আর এখানে কিন্তু এসিও পেয়ে যাবে। আর এই যে সিলিংটা দেখতে পাচ্ছ একদম রাফেল দিয়ে বেশ কালারফুল করে সাজানো রয়েছে। এইদিকে তোমরা জামা কাপড় হ্যাঙ্গিং এর জন্য ব্যবস্থাও পেয়ে যাবে। আর এসি তো রয়েছেই, কাজেই গরমকালে এলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। তো 2:30 বাজে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন লাঞ্চে যাব। তার আগে চলো তোমাদেরকে আমাদের হবিট হাউসগুলো তো দেখালাম কীরকম, ভেতরটাও দেখালাম কীরকম। আর এই পিছনেই হচ্ছে টেন্ট এরিয়াটা। এই হবিট টেন্টগুলো রয়েছে, প্রচুর টেন্ট রয়েছে এখানে। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরো টেন্ট এরিয়াটা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকটা, দেখতেই পাচ্ছ ছোট ছোট গাছ টাছ লাগানো রয়েছে। আর এগুলো কিন্তু একটা সিমেন্টের বেদি মতো করে একটু উঁচু করা রয়েছে, কাজেই কোনো রকম পোকামাকড়ের সম্ভবত উপদ্রব হবে না। তো এই টেন্ট এরিয়ার জন্য এইটা কিন্তু বাথরুমটা রয়েছে এইদিকে। আচ্ছা, এটা দেখিয়ে দিই তোমাদের। এই রকম টাইপের ভেতরটা পাবে, 2টো বেড রয়েছে, এরকম আলো পেয়ে যাবে, চার্জিং পোর্ট ওখানে রয়েছে, আর ব্ল্যাঙ্কেটও পেয়ে যাবে। আর নিচেটা কিন্তু এরকম ফোম দেওয়া আছে, কাজেই ঠান্ডা কিন্তু লাগবে না। তো দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে এনাদের যে পার্কিং এরিয়াটা, আমরা ঢুকেই দেখিয়েছিলাম তোমাদের। আর এই পার্কিং এরিয়ার পাশেই এটা হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া। আর এখানে রয়েছে আমাদের গাড়িটা। আর বিশাল বড় একটা বাইকার গ্রুপ ঢুকেছে, দেখতে পাচ্ছ অনেকগুলো বাইক রাখা আছে।
লাঞ্চে আছে, এখানে আছে ভাত, আলু ভাজা আছে, ডাল রয়েছে, এখানে একটা বেগুনের একটা তরকারি রয়েছে, এখানে আর একটা আলু আর মিক্সড সবজির কিছু তরকারি রয়েছে, এটা রয়েছে চিকেন, আর এখানে রয়েছে চাটনি আর পাঁপড় আর স্যালাড রয়েছে। আচ্ছা, আমরা কিন্তু আগের দিনই ওনাদেরকে লাঞ্চের জন্য অর্ডার দিয়ে দিয়েছিলাম একটা ভেজ থালি আর একটা চিকেন থালি। এখানে এসে যেটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে ভেজ থালিটা সবার জন্যই সেম থাকে, সেটা হচ্ছে তোমাদেরকে বুফে সিস্টেমে রয়েছে, নিয়ে নিতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে এক্সট্রা করে ওনারা চিকেন দিয়েছে, যেহেতু আমরা চিকেন থালি একটা অর্ডার দিয়েছিলাম। এছাড়াও এগ থালি আর ফিশ থালিও তোমরা আলাদা করে পেয়ে যাবে। এনাদের যে প্যাকেজ রয়েছে সেখানে কিন্তু লাঞ্চটা ইনক্লুড নয়, যেহেতু লাঞ্চের টাইমে অনেকেই এখানে সাইট সিনে বেরিয়ে যান। আমরা যে হবিট হাউসে রয়েছি ওটাতে রয়েছে শুধু ব্রেকফাস্ট আর ডিনার, আর যেখানে টেন্টগুলো রয়েছে সেখানে কিন্তু 4 টাইম মিলের সাথে পুরো প্যাকেজটা ওনাদের হয়। প্যাকেজের ডিটেলসটা আমরা ভিডিও দেখতে থাকো, বলে দেব। তো রান্নাবান্না কিন্তু বেশ ভালো, ডালটা বলো বেশ ঘন ডাল, মুসুর ডাল, ফুলকপি টুলকপি দেওয়া রয়েছে একদম, আর আলু ফুলকপির তরকারিটাও ভালো। ইভেন বেগুনের যে তরকারিটা বেশ পেঁয়াজ টেয়াজ দিয়ে একটা কষানো মতো টাইপের করানো রয়েছে, হ্যাঁ বেশ ভালো। আর আমি এখন চিকেনটা খাচ্ছি, তো চিকেন কষাটাও বেশ ভালো, রান্নাবান্না ওভারঅল ঠিকঠাক। তো ভালোই লাঞ্চ তো করলাম আমরা। লাঞ্চের শেষে আমরা পেয়েছি আইসক্রিমটা এখন রুমে গিয়ে একটুখানি এনজয় করব, এনজয় করে একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে এখানে ওনারা বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করান, তার মধ্যে একটা অ্যাক্টিভিটি হচ্ছে এখানে একটা সানসেট পয়েন্ট আছে, সেখানে ওনারা নিয়ে যান। একটু বাদে ওনারা বলেছেন নিয়ে যাবেন, একটু রেস্ট নিয়ে যাব সানসেট পয়েন্টে। 4টে বাজে আমরা বেরিয়ে পড়েছি সানসেট দেখতে, যদিও কতটা সানসেট দেখতে পাবো জানি না, কারণ আজকে পুরো আকাশ মেঘলা হয়ে রয়েছে আর অবস্থা খুবই খারাপ। আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটার জাস্ট ভিউটা দেখো, পুরো শালের জঙ্গল চারপাশটা। আর এই পিছন সাইডে এইখান থেকে দেখা যাচ্ছে আমাদের হবিট হাউসগুলো। আর ওই যে আমরা কিন্তু একা যাচ্ছি না, ওনাদের ক্যাম্প থেকেই পাঠানো হয়েছে একজন গাইড দাদাকে, উনি দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছেন। মোটামুটি বললেন যে 15-20 মিনিট মতো লাগবে। চলো যাওয়া যাক। এই যে হাঁটতে হাঁটতে দেখো আমরা চলে এসেছি, এই যে পাহাড়টা বিশাল বড় লাগছে। এখান থেকে এবারে আস্তে আস্তে আমাদের হেঁটে হেঁটে উঠতে হবে। তো এই পাথরের ওপর দিয়ে যে ওঠাটা, এটা কিন্তু বেশ টাফ আছে, অনেকটা ইনক্লাইন, ওই ওপরে উঠতে হবে। এইদিকে ছোট্ট একটা বিন্দুর মতো দেখা যাচ্ছে সূর্যটা, এই সাইডে পুরো জানি না ক্যামেরায় হয়তো অতটা ভালো দেখা যাচ্ছে না, বাট অযোধ্যা পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে। তো আমাদের যে গাইড দাদা এনেছেন সেই গাইড দাদা বলছে এই পার্টটা তোমাদের দেখালাম পুরো ধোঁয়াশা হয়ে রয়েছে, না হলে কিন্তু এখান থেকে আপার ড্যাম লোয়ার ড্যাম মানে ভিউটা অনেক পাওয়া যায়। হাঁপিয়ে গিয়েছি। তো এই ভিউ পয়েন্টটা তো দেখলাম, অবশ্যই বলবো সানসেটের টাইমে এই যে পাহাড়টা রয়েছে এখানে, এই পাহাড়ে একবার আসবে। এই পাহাড়টার নাম হচ্ছে আড়াল কানালি পাহাড়। এটা কিন্তু সানসেট দেখার জন্য একদম বেস্ট জায়গা এখানকার। আর শুধু সানসেট বলে নয়, এই ওপরটাতে উঠলে পুরো 360 ডিগ্রি একটা প্যানোরামিক ভিউ পাবে, যেটা অসাধারণ। পাহাড়টা তো দেখা যাচ্ছেই, প্লাস সামনে জঙ্গল দেখা যাচ্ছে, এই সাইডে মানে যে দিকটা তাকাবে সেই দিকটাই ভিউ। যদিও আমরা আজকে সানসেটটা খুব একটা ভালো এনজয় করতে পারলাম না, কিন্তু এই জায়গাটাতে বসে পাহাড়ের ওপরে বেশ ভালো লাগছে। তো দারুণ সুন্দর একটা জায়গা। আর ওনারা বললাম একদম অ্যাসিস্ট করে তোমাদেরকে নিয়ে চলে আসবে। তোমরা অবশ্যই কিন্তু লাঞ্চ শেষ করে একটু রেস্ট নিয়ে চলে আসবে এই জায়গাতে, খুব ভালো লাগবে। তো আরে একটু ওপরে উঠছি আমরা, সূর্য তো পড়ে গেছে, দারুণ লাগছে এখানে। আর চারিপাশে দেখাতে বলবো দেবাশিসকে, এই পাথরগুলোর সাইজ দেখো, আর পাথরগুলো কিন্তু প্রত্যেকটা একটা আলাদা আলাদা স্ট্রাকচার, অসাধারণ দেখতে লাগছে। আমি বুঝতে পারছি পরিষ্কার আকাশ থাকলে এখান থেকে সানসেট দেখতে বা এই যে প্যানোরামিক ভিউটা আছে এটা দেখতে কতটা ভালো লাগবে। অনেকক্ষণ সময় কাটালাম, এবার ক্যাম্পে আবার ফিরে যাব।
তা আমরা কিন্তু ওই নিচ দিয়ে এলাম, রাস্তাটা এখান থেকে দেখা যাচ্ছে আর দারুণ সুন্দর জায়গা। তোমরা কিন্তু এখানে এলে অবশ্যই এই জায়গাটায় আসো, এখান থেকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। আর বেশ একটা ঠান্ডা হালকা হালকা লাগছে। চলো এবার ক্যাম্পে ফেরা যাক। তো 6টা বাজে, সন্ধে হয়ে গিয়েছে আর সন্ধ্যের সাথে সাথে কিন্তু ঠান্ডাটাও বেশ বেড়েছে। দেখতেই পাচ্ছ এই যে হবিট হাউসগুলো রয়েছে বেশ সুন্দরভাবে আলোয় সেজে উঠেছে। চারিদিকটাতে এরকম এই যে রাস্তাগুলো রয়েছে যেগুলো থেকে এই ক্যাম্পগুলোতে যাওয়া যায়, সেই রাস্তাটাও সুন্দরভাবে আলো দিয়ে সাজানো আছে আর বেশ ভালো লাগছে। একদম অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, এরকম এই টাইপের ক্যাম্পে আগে কখনো থাকিনি, তো বেশ ভালো লাগছে এখানে। চলো এবার যে টেন্টগুলো আছে সেগুলো কীরকম আলো দিয়ে সাজানো আছে তোমাদের সাথে শেয়ার করি। চলো ওই দিকটায়। তো এই যে টেন্ট এরিয়া যেখানটায় রয়েছে সেখানেও দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের আলো দিয়ে সাজানো রয়েছে। আর এখানে কিন্তু ওনারা প্রত্যেকটা এই হবিট হাউসের সামনে বসার জন্য একটা করে খাটিয়া টাইপের পেতে দিয়েছে। এখানেও কিন্তু রাখা আছে এনাদের একটা কমন জলের জায়গাও দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি। আর এরকম পিছনে দেখতে পাবে একটা সিমেন্টের জায়গা মতো করা আছে যেখানে কিন্তু বনফায়ারেরও ব্যবস্থা রয়েছে, তো সেটাও চাইলে তোমাদের হয়ে যাবে। পুরুলিয়াতে এরকম একটা অফবিট লোকেশনে ক্যাম্প, সন্ধেবেলা বনফায়ার, সাথে বাংলা ফোক সং, আর বনফায়ারে রেডি হচ্ছে শালপাতা পোড়া চিকেন। এই সব কিছু নিয়ে আজকের সন্ধেটা বেশ জমজমাট। তো সন্ধেবেলা এর থেকে ভালো অ্যাম্বিয়েন্স আর কিছু হতে পারে না। এখানে আগুন জ্বলছে, এই ঠান্ডার মধ্যে একটু বেশ হাতটা সেঁকছি। আর এখানে বসে এখন তো আমাদের যে চিকেনটা রয়েছে শালপাতা পোড়া চিকেন, সেটা অলমোস্ট রেডি হয়ে এসছে, সেটা খাবো। আর আরেকটা জিনিস দেখাই, এই যে ঘরে এত সুন্দর একটা আলো জ্বলছে দেখো, আমরা গান চালিয়ে দিয়েছি, হালকা হালকা গান বাজছে আর এরকম সুন্দর রুমের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব সুন্দর। যদিও রুমটা একটু অগোছালো হয়ে রয়েছে কিন্তু রুমটাও বেশ ভালো লাগছে। আর আমরা এখানে এই রুমের সামনে বসে বসে মানে সন্ধেবেলাটা দারুণ সুন্দর এনজয় করছি। তো এখানে দেখতে পাচ্ছ চিকেনটা খোলা হয়ে গেছে, এই যে আমাদেরও চিকেনটা রেডি হয়ে গেছে। তাহলে চলো এবার চিকেনটা এনজয় করব। আর পাশে গনগনে একদম আগুন জ্বলছে আর তার সাথে এরকম গরম গরম চিকেন। মশলার সাথে চিকেনটা দারুণ লাগছে। আর এখানে কিন্তু চাটনি দেওয়া রয়েছে আর পেঁয়াজও দেওয়া রয়েছে। আর এই শালপাতা চিকেনের দামটা বলে দিই, এখানে কিন্তু 1 কেজি 750 টাকা। ডিনারে চলে এসেছি, রাত বাড়ার সাথে সাথে কিন্তু ঠান্ডাটা বেশ জমজমাটি হয়েছে। ডিনারে আছে আজকে রয়েছে এখানে ফ্রাইড রাইস আর এখানে রয়েছে চিলি চিকেন। আমাদের প্যাকেজের মধ্যে এখানে ডিনার আর কালকে যেটা ব্রেকফাস্ট করবো আমরা সেটা কিন্তু ইনক্লুড থাকে। আর দুপুরবেলা বলেছিলাম যে লাঞ্চটা কিন্তু এখানকার প্যাকেজের সাথে ইনক্লুডেড নয়। তাহলে চলো ঠান্ডার মধ্যে গরম গরম চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা আমরা এনজয় করি। আর তোমরা যদি 2 দিন স্টে করো তাহলে অল্টারনেট ডেতে ডিনারে রুটি আর চিকেন কষাও থাকে। তোমাদের সাথে দেখা হচ্ছে কাল সকালে। গুড নাইট। গুড মর্নিং সবাইকে। সকালবেলা ওয়েদারটা ঠিক কেমন দেখতেই পাচ্ছ। আর আমাদের জন্য সকাল সকাল চলে এসছে খেজুরের রস। শীতকাল, পুরুলিয়ায় এসছি, খেজুরের রস খাবো না এ তো হতে পারে না। এই 1 লিটারের দাম নিয়েছে 80 টাকা। ওনারা আমাদের থেকে কালকেই টাকা নিয়ে চলে গেছিলেন। তো 9:30 বাজে আমরা ব্রেকফাস্টে চলে এসেছি। ব্রেকফাস্টে রয়েছে এখানে লুচি, এখানে আছে ঘুগনি, আর এখানে আছে এরকম মিষ্টি রয়েছে, জিলিপি বলতে পারো, আর রয়েছে একটা করে ডিম সেদ্ধ। আর ওয়েদার এত খারাপ, মানে এখনও রোদ ওঠেনি, চারিদিকটা পুরো একদম কুয়াশা হয়ে রয়েছে। এবারের পুরুলিয়া ভ্রমণে আমরা তোমাদের সাথে শেয়ার করলাম মাঠা ফরেস্টের কাছে এরকম সুন্দর অফবিট একটা লোকেশন। এখানে আমরা যে হবিট হাউসে ছিলাম সেখানে কিন্তু ডাবল শেয়ারিংয়ে পার হেড খরচা হবে 1,500 টাকা, যেখানে তোমরা পেয়ে যাবে ডিনার আর ব্রেকফাস্ট। আর যে হবিট টেন্টগুলো তোমাদের দেখিয়েছিলাম সেখানে পার হেড
পড়ছে 1000 টাকা উইথ অল মিল। আর এই হবিট হাউসগুলোতে তোমরা যদি ট্রিপল শেয়ারিং বা 4 শেয়ারিংয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু খরচাটা হয়ে যাবে 1300 টাকা পার হেড উইথ ডিনার আর ব্রেকফাস্ট। সার্ভিস কিন্তু ওভারঅল ভালোই বলতে পারো, ঠিকঠাক। শুধুমাত্র প্রথম দিন এসে আমাদের একটুখানি যেটা মনে হয়েছিল সেটা হচ্ছে একটু মিসকমিউনিকেশন বলো বা মিসম্যানেজমেন্ট বলো, যেহেতু এনারা একদম এখানকার লোকাল মানুষজন সেই জন্য। আর যেহেতু আমরা উইকেন্ডে এসছি, এখন কিন্তু পুরুলিয়াতে মানে প্রচণ্ড রাশ বলতে পারো এই ঠান্ডার সময়টায়, সেক্ষেত্রে ওনাদের একটু ম্যানেজ করতে অসুবিধা হচ্ছিল বলে আমাদের মনে হয়েছে। কিন্তু কোনো রকম অসুবিধা হলে ওনাদেরকে বললে ওনারা কিন্তু সেই জিনিসটার ব্যবস্থা করতে একদম মানে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা করার চেষ্টা করছিলেন আর কি। ওভারঅল বলবো ওনাদের ব্যবস্থাপনা কিন্তু বেশ ভালো, আর রুমগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম অসুবিধা হবে না। এখানে কিন্তু তোমরা তোমাদের ফ্যামিলির যে বয়স্ক মেম্বার তাদেরকেও সঙ্গে নিয়ে এখানে আসতে পারো, কোনো রকম উগ্র মিউজিক বা এই সমস্ত কোনো কিছুর প্রবলেম এখানে হবে না। তো এখানকার সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করলাম। এছাড়াও কোনো রকম যদি কোয়ারি থাকে, ওনাদের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। এছাড়া তোমরা যদি এখানে 2 রাত 3 দিনের প্যাকেজে আসো সেক্ষেত্রে কিন্তু পিক আপ ড্রপের সাথে সাথে সাইট সিন পুরো প্যাকেজ তোমরা ওনাদের সাথে করে নিতে পারো। সেটা ওনাদের সাথে যোগাযোগ করলে ওনারা পুরো ডিটেলস তোমাদেরকে শেয়ার করে দেবে। নেক্সটে আমরা এই হবিট হাউস থেকে ঘুরে দেখেছিলাম পুরুলিয়ার অযোধ্যা সার্কিটের বিভিন্ন সাইট সিইং পয়েন্টস। তাহলে পুরুলিয়া ভ্রমণের সম্পূর্ণ একটা ট্যুর গাইড পেতে দেখতে থাকো টেরিফিক ট্যুরস।